মোল্লা সাইদি সাহেব নামে এক আল্লাহর গোলামকে পেয়েছিলাম কোটচাঁদপুর কলেজে। আমি যখন ইংলিশের হেড ছিলাম তখন 1972, 73, 74 সালের কথা। সোলাইমানপুর মাদ্রাস মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের প্রধান অতিথি। আমি যাওয়ার সময় টেলিফোন মাইকিং হচ্ছে, মাইকিং শুনলাম। তখন আল্লাহ শব্দটা শুনলেই কলিজা জড়িয়ে যেত, সেই সময়ের কথা আমি বলছি। ক্লাসে পড়ালাম, প্রিন্সিপালকে বললাম যে আপনার বাকি টিচাররা কি আজকে বাকি ক্লাস নেবে আরও? তো ওখান থেকে দুইজন এসে বলল আমরা নেব না, তুমি একাই পড়াও। আমি ঠিক করলাম 4 ঘন্টা পড়াবো। তো 3 ঘন্টা আমার ইংলিশের সাবজেক্ট এটা উপরে যা পারলাম বললাম। আমি একটা দিনও আলহামদুলিল্লাহ না পড়ে কোনো ক্লাসে যাইনি। শেষে আমি বললাম যে আমি আসতে মাইকিং শুনলাম এখানে নাকি কোন এক আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আসবে সোলাইমানপুর অমুক মসজিদে, সেখানে মেলা বেহেশত বিক্রি হবে। তো আমার দরকার, আমি যাব, যদি তোমরা যেতে চাও। দেখি ছেলে মেয়ে সব উঠে গেছে, 550-600 আমার ছাত্রছাত্রী থাকতো। আমি বললাম যে মেয়েদের মতো ব্যবস্থা নাই, তোমরা ছেলেদের মধ্যে যারা যেতে চাও আসো। আমি মোল্লার ওয়াজ শুনলাম। আমি কথাটা এই জন্য বলছি, এটা আমার জিন্দেগির, আমার নিজের জন্য শিক্ষা। পরে ওনাকে দোকানে, বাজারের ভিতরে একটা দোকানের দোতলায় রাখছে। আমি সকালবেলা ফজর পড়ে মসজিদে ওনার সাথে দেখা করতে গেলাম। ওনাকে বললাম যে মাওলানা, কালকে তো আমি বেস্টটা কিনতে গিয়েছিলাম, কিন্তু একটা বেস্ট আপনি বিক্রি করেন নাই। তো যাই হোক, আমি আপনার কাছে আসছি, 2-4টা কথা বলবো। উনি বললেন যে বলেন, আমি অপেক্ষা করছি। আমি বললাম যে আচ্ছা, আপনাদের কোরআনের মধ্যে এই কথা নাই? তিনি বললেন যে আপনাদের কোরআনও আছে। পরে আমি বললাম যে আচ্ছা, আপনাদের হাদিসে, নবীর হাদিসে এই কথা নাই? কয় যে আপনাদের নবীর হাদিসও আছে। আমি তো দেখলাম যে গুলমাল্লা মালানা। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আজকে আপনার প্রোগ্রাম আলমপুর, এদিকে সোলাইমানপুর, এটা কোটচাঁদপুর, এদিকে আলমপুর, ওদিকে ফুলবাড়ি। পরে আলমপুরে প্রোগ্রাম। মাওলানা, আপনাকে আজকে শুধু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এর উপরে কথা বলতে পারবেন কিনা? আমি পারবো না, আমার আল্লাহ তৌফিক দিলে পারবো। আমি ইংলিশের শিক্ষক, ওয়াজ মাহফিলে দেয় না, আমি বেশরম গেছি, সাথে অনেক ছাত্রছাত্রী গেছে, সাধারণ লোকেরও গেছে, এবং সাঁকো পের হইতে আমি পড়েও গেছি নদীতে, সেই কপোতাক্ষতে। তারপরও পেছনে আসি নাই, ভিজা কাপড় নিয়ে আমি ওই মওলানার আলোচনা শুনতে গেলাম। আল্লাহর রহমত, তিনি এর উপরে কথা বললেন। পরের দিন সকাল আবার গেলাম। আমি মাওলানা, কালকে তো আপনি এটা আপনি বলেছেন, আজকে ফুলবাড়িয়াতে প্রোগ্রাম, আপনি শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। আমি চেষ্টা করব, আমার আল্লাহ আমাকে তৌফিক দেন। সেখানে আমি গেলাম। প্রথমটাতে আমি 1000 লোক দেখেছি সোলাইমানপুর, দ্বিতীয়টাতে 2-2.5 হাজার লোক দেখেছি, তৃতীয়টাতে 5000-এর বেশি উপরের লোক দেখেছি। কথাটা আমি এই জন্য বললাম যে আল্লাহর গোলামের সাথে আমার দেখা তিনি করে দিয়েছেন, আর আমি ছিলাম অভুক্ত, তৃষ্ণার্থ। আমার ক্যান্সার হয়েছে, আমি আল্লাহকে শিকায়ত করি নাই। আমি দোয়া করছি, আল্লাহ আমি যেন তোমার বিরুদ্ধে কিছু না বলি, কোনো অভিযোগ না করি। কিন্তু আমি ওই সময় শিকায়ত করছি, আল্লাহ কি দিয়েছিল আমাদেরকে, আর এখন আমরা সে কথাগুলি বলতে পারি না কেন? আমার স্বাদ লেগেছে সাইদি সাহেবের কথা এই জন্য যে আমি ছিলাম তৃষ্ণার্থ। এখন আল্লাহ তাআলার মেহেরবানি দেখুন, আমি নামাজ পড়তাম না যখন, তখনও
মাল্লা মোহতারাম, ওই বার্ষিক মাদ্রাসায় ওয়াজ মাহফিল হইতো, সেটাতে কিন্তু চাদর একবারে ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতাম। কিন্তু প্রথম যে আয়াতটা পড়তেন, 3 ঘন্টা ওয়াজ করতেন, আয়াতের তর্জমাটাও পেশ করতেন না। আর আজকে দেখেন আল্লাহর রহমতে শুধু আমাদের এদেশেই না, সারা দুনিয়াতে হয়েছে। কিন্তু এদেশে অনেক, আমি মনে করি এটা আল্লাহ তাআলা বাংলাদেশের প্রতি বহু অনুগ্রহ করেছেন। এটা সবচেয়ে বড় অনুগ্রহ যে দায়ী আল্লাহ তিনি বানিয়ে দিয়েছেন। তার মধ্যে 2টা গোলাম এখানে আছেন। আমার প্রথম কথা শেষ। আমার মনে হয় যে সাইদি সাহেবের এই ওয়াজ শোনার পরে আমি ঢাকা চলে আসলাম। তাঁতি বাজারে গিয়ে দেখলাম মুরব্বীরা বসে আছেন। আমি তাদেরকে বললাম যে আমি একটা খনির সন্ধান পেয়েছি। কি? এই আপনার লোক পাঠান, দেখেন। তারপর আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হলো। সাইদি সাহেব সারা দেশে আলোচনা করলেন। আর এখন তো না সময় দিতে পারেন না। এই বললেন না, এই গোটা রমজানে একটা প্রোগ্রাম নিয়েছেন আহমদুল্লাহ সাহেব, আর ওনারটা আমি শুনবো পরে। যাই হোক, আমি 2টা দাবি জানিয়ে শেষ করতে চাই। এর দাবি সকলের কাছে, মেইনলি এই 2 বুজুর্গের কাছে। আগের দিনে কিন্তু বড় বড় বিল্ডিং করে এই দিনী মাদ্রাসা হতো না। একজন উস্তাদকে কেন্দ্র করেই দূর দূরান্ত বহু দূর থেকে, দূরের দেশ থেকে লোকেরা পড়তে আসত। আমার প্রথম দাবি হচ্ছে আপনাদের মতো যারা আছে, আমি আবার বহু বছর ওয়াজ মাহফিলে বহু বছর যাই না। আমি যদি যত শুনবো, ওয়াজ মাহফিলে সত্য কথা বলবে, আর এটা আমাকে আমল করতে হবে, এত পারা যাবে না। এখন আমার দাবি যে আমি চাই যে এই হযরত মাওলানা আহমদুল্লাহ সাহেব এবং সাইফুল্লাহ সাহেব, কে সাইফুল্লাহ নাম রাখছে আল্লাহ জানে, এত সুন্দর নাম, তো আপনাদের সারা দেশে ডিভিশনাল হেডকোয়ার্টার এবং ইম্পর্টেন্ট জেলা এবং ইম্পর্টেন্ট কিছু আগের সাব ডিভিশন এবং ইম্পর্টেন্ট কিছু থানা, এটা আপনারা বাছাই করে নেবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘ হায়াত দান করুন। আপনারা এখানে মোবাইল মাদ্রাসা করে ফেলবেন এবং স্টাডি ক্লাসের মতো এখানে আপনাদের আলোচনা 2 দিন 3 দিন 4 দিন চলবে এবং এখানে এটা একটা মাদ্রাসা হয়ে যাবে। ঘর নাই, কিন্তু মানুষগুলি আছে। আমার চৌধুরী ডাক্তার হাসান, উনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। তো একটা দাবি, এটা কি মানা হলো চেষ্টা করার? হ্যাঁ, আচ্ছা, এটা শুধু ওনারা দাবি করলে হবে, ওনারা মানলে হবে, আপনাদের মানতে হবে না? আপনারা কে কে মানলেন? আমার নিচে নিশ্চয় বোনেরাও মানছে। শেষ, 1 নম্বর দাবি শেষ। 2 নম্বর, এই পাগল বহু বছর থেকে, সেই 72-73 সাল থেকে একটা আবেদন জানিয়ে আসছিলাম। সেটা হলো ইমাম বেশিরভাগ জায়গাতেই ট্রেডিশনাল খুতবা দেয়। ইদানিং আলহামদুলিল্লাহ অনেক মসজিদে অর্গানাইজড খুতবা দেয়। আমার নানা ছিলেন একজন LMF ডাক্তার 1916-এর। তিনি বছরের প্রথম 3 মাস যত রুগী আসুক, চিকিৎসা শেষে তৌহিদের দাওয়াত দিতেন। 4 মাস, প্রথম 4 মাস তৌহিদের দাওয়াত দিতেন এই অল্প সময়ে। তারপরে 4 মাস রেসালাতের দাওয়াত দিতেন, 3 মাস রেসালাতের দাওয়াত দিতেন। তারপরে আখেরাতের দাওয়াত দিতেন। আর শেষে কোরআন এবং হাদিস
এর দাওয়াত দিতেন, সারা জিন্দেগি করেছেন এটা। আচ্ছা, আপনারা যারা ডাক্তার, 1973-74 সালে এই ঢাকাতেই মেডিকেল কলেজে আল্লাহর এক গোলাম, আপনারা তাই কেউ চিনেন চিনেন না, এখানে আসে, আমি মেডিকেল কলেজে স্পেশাল দাওয়াতি কাজ শুরু করলাম। আমাকে কেউ কেউ বললেন যে আপনি এটার উপর এত জোর দিচ্ছেন কেন? আমি বললাম যে এমন হইতে পারে এদেশে আমরা কেউ থাকবো না, কিন্তু এই দেশ দুই শ্রেণীর লোক ছাড়া চলবে না, এক ডাক্তার আর হচ্ছে কৃষিবিদ। ডাক্তারদের যেখানে যায় তারা আলোকবর্তিকা হিসাবে কাজ করবে। আর আমি তখন ওই যে বড় কমিউনিস্ট নেতা ছিলেন হিন্দু, মনি সিং, আমাদের মনি সিং অসুস্থ হয়েছে এবং দাড়িওয়ালা ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার রোগও দেখতেছে এবং তৌহিদের কথা বলতেছে। মনি সিং কি তার হাত কেড়ে নেবে? না, আমি তোমার কাছে চিকিৎসা করব না, এটাই করবে। এই ডাক্তাররা তারা আলোকবর্তিকা হিসাবে বাংলাদেশের এক একটা এলাকাকে উজ্জ্বল করবে, আলোকিত করবে। এখন এই ইবনে সিনা আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, এটা আমার বিরাট স্বপ্ন ছিল করার, অনেক বছর লেগেছে শুরু করতে। আজকে ইবনে সিনার সুনাম দুই কারণে হয়েছে। একটা হচ্ছে যে বাপেরা মেয়ে পড়াইতে পাঠায়, এখানে ইজ্জতের একটা নিরাপত্তা আছে। আর আপনার টিচার যারা আছেন তারা আমি শুনেছি ভালো পড়ান। অল্প কয়েকটা প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে ইবনে সিনা একটা। কিন্তু বাপের ছেলেকে বা মেয়েকে মেডিকেলে পড়ায় কী জন্য? পাশ করলে পয়সা আয় করতে পারবে ভালো, তো তারা এই কাজটাই তো করে। পাশ করার পরে পয়সা আয়ের জন্য বাপে পড়াইছে, মায়ে পড়াইছে, তো এই কাজটাই তো করে নাকি? আল্লাহ কি কোনো দায়িত্ব দিয়ে পাঠায়নি? তো সেটা কে করবে? আপনারা আমার কথা বুঝতে পারছেন, আমিও শেষ করতে চাই। আজকে আহমদুল্লাহ সাহেবের প্রোগ্রাম না হলে আমার এখানে আসা হইতো না। আর এখানে না আসলে এই প্রমিসড বয়েজ অ্যান্ড গার্লস, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার মায়েরা, বোনেরা, মেয়েরা এবং আমার ভাইয়েরা, বাপেরা, ছেলেরা, আমি আপনাদের চেহারা একসাথে দেখতাম না। আমার এই হয়তো পড়ন্ত বেলায় অথবা আরও অনেক দিন বেঁচে থাকতে হবে, একটা দোয়া করবেন বিছানায় শুয়ে শুয়ে যেন না মরে। আমি এই দাবি করতে চাই, দুনিয়ার জন্য ডাক্তার হবেন না আপনারা, দিনের জন্য ডাক্তার হন, দেশের জন্য ডাক্তার হন, মানুষের জন্য ডাক্তার হন। এবং মানুষ মানুষ মানুষ, মুসলমান নয়, হিন্দু নয়, বৌদ্ধ নয়, খ্রিস্টান নয়, ইহুদি নয়, মানুষ। এবং আপনারা মেহরবানি করে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে, প্রতিটি বালু কোনাকে মানুষ হেঁটে যাওয়ার সময় যেন শুনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছে। কি আওয়াজ কোত্থেকে আসে? মানুষ নেই, ওই বালি থেকে, গাছ থেকে, পালা থেকে, সব জায়গা থেকে যেন আওয়াজ আসে। সেদিনটা আল্লাহ তাআলা আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দেন, আর তার উসিলা আপনারা হবেন। আর মাদি মাল্লা হবে এরা, এই যে মাল্লারা। তো প্রায় তাহলে ক্লাস হবে। মাল্লা সাইদি সাহেবকে আমি বলেছিলাম যে মাল্লা আপনি এটা শুরু করেন, বর্ষাকালে ওয়াজ করা যায় না বাইরে, ঢাকাতে এবং বিভিন্ন জায়গাতে হলে শুরু করেন। কিন্তু এটা দিনের বড় বড় দায়ী যারা, তাদের মাথা আমি ঢুকাতে পারিনি, কারণ আমার তো ক্ষমতা নাই, যোগ্যতা নেই, কথা বলতে পারি না। তো আপনারা মেহরবানি করে আপনাদের বন্ধুকে, কারা কারা বন্ধু পরিষ্কার মাথাওয়ালা বন্ধু, ওয়াজ সুন্দর করার জন্য মিষ্টি কথা বলে না, হক কথা বলার জন্য কথা বলে, তাদেরকে আপনার মেহরবানি করে এই ক্লাস
অনেক টিচার দরকার আমাদের। সারা দেশ অন্ধকারে ছেয়ে গেছে। এটাকে আলোকিত করতে হলে এই রশি আপনাদেরকে ধরতে হবে। এই নৌকা, নদীতে পানি নেই, টেনে নিয়ে যেতে হবে। যেমন ইস্তাম্বুল জয় করেছিলেন, ওই জাহাজ টেনে নিয়ে গিয়েছিল যেভাবে, সেভাবে আপনারা নেবেন। আর আপনাদেরকে আসলেই টেনে নিয়ে যাবেন কে? আল্লাহ। আমি ইবনে সিনার সকলকে শুকরিয়া জানাই। এই আহমদুল্লাহ সাহেব আর আহমদুল্লাহ সাহেবের রসুল্লাহ সাহেবুল্লাহ সাহেব, তাদেরকে দেখলাম। আর এরকম একটা আপনাদের একসাথে দেখার একটা লোভও ছিল, এটাও পূরণ হইল। আমি আমার কথা শেষ